সরকারের মাত্র ১.৫ মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোটি কোটি টাকা খোলামকুচির মতো তারা বিভিন্নভাবে আয় করেছে। আর প্রত্যেকটা আয় মানুষের কাছ থেকে জবরদস্তি করে তোলা আদায়ের টাকা, কাটমানির টাকা। অতএব আমরা বিরোধী রাজনৈতিক দল থাকা অবস্থায় যে অভিযোগগুলো আমরা করেছি, একটা অভিযোগও অসত্য নয়। আমরা যখন অভিযোগ করতাম যে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা, ব্রহ্মদেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা এখানে ছেয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় তারা টলি টলি বানিয়ে পরিকল্পিতভাবে পশ্চিম বাংলার ভোটার তালিকাকে সম্পূর্ণভাবে নিজেদের আওতায় এনে আগামী দিন পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করছে। যখন এই কথাগুলো আমরা বলতাম, তখন তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এক স্বরে বলতো এগুলো বিজেপির সব বানানো তথ্য, এগুলো কিছুই হচ্ছে না। আর কোথায় অনুপ্রবেশকারী, এই সমস্ত নানা রকম কথা বলে বিষয়গুলোকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার চেষ্টা করত। আর আজকে দেখুন, সেটা প্রমাণ হয়ে গেছে যে কিভাবে অনুপ্রবেশ পশ্চিম বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যকে এফেক্টেড করেছে। একটা বিরাট আন্তর্জাতিক প্ল্যান, ইসলামিক চক্রান্ত, যে চক্রান্তের মাধ্যমে পশ্চিম বাংলা সহ ভারতের বহু রাজ্যের জনসংখ্যার ভারসাম্যকে নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র হয়েছে। একইভাবে আমরা তোলাবাজি কাটমানির কথা বলতাম, আবাস চুরির কথা বলতাম, ১০০ দিনের কাজের চুরির কথা বলতাম। আর আজকে দেখুন, জলের মতো কেমন পরিষ্কার হয়ে গেছে। সল্টলেকের এক নেতা কিলো কিলো সোনা কিনছে, কোটি কোটি টাকা তার বাড়ির থেকে উদ্ধার হচ্ছে। অপরাধী যারা পালাচ্ছে, সুশান্ত ঘোষ পুরীর থেকে ধরা পড়লেন। অর্থাৎ এই যারা অপরাধী, তারা পালিয়ে বাঁচবে না, এই ঘটনা একদম পরিষ্কার। মাটির তলায় টাকা, ঝোপের তলায় টাকা, খেতে টাকা, আলমারিতে টাকা, স্কুলে টাকা, বিভিন্ন ইনস্টিটিউশনের টাকা এরা সরিয়ে রেখেছে। অতএব কিভাবে মানুষের উন্নয়নের টাকা, মানুষের কাছ থেকে জোর করা, আদায় করা টাকা, সেই টাকা এখন উদ্ধার হয়ে এটা প্রমাণ হচ্ছে যে কত বড় চৌর্যবৃত্তির রাজত্ব এখানে মমতা ব্যানার্জি কায়েম করেছিল। মমতা ব্যানার্জির তো মুখে কালো কাপড় দিয়ে চলা উচিত। যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে